আজকে তোমাদের গণিত বইয়ের এই ৯২ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। বিরানব্বই পৃষ্ঠার তোমরা যেটা লক্ষ্য করছো ১/২ অর্থাৎ ২/১ এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। তো তা নিয়ে চিন্তা করব, ঠিক আছে, আমরা চিন্তা করেই বের করব। এখানে দেখো, এই যে এখানে ১/২ যে লেখা আছে, এটাকে কি করেছে, ২ দ্বারা গুণ করেছে। আবার এটাকেও দেখো ২ দ্বারা গুণ করেছে, নিচেরটাকেও ২ দ্বারা গুণ করেছে। মানে ১কেও ২ দ্বারা গুণ করেছে, আবার ২কেও ২ দ্বারা গুণ করেছে। এতে করে ২×১ = ২ তৈরি হয়েছে, আর ২×২ = ৪ তৈরি হয়েছে। ঠিক অনুরূপভাবেই এই ১কে ৩ দ্বারা গুণ করেছে, আবার ২কেও ৩ দ্বারা গুণ করেছে। এতে করে ৩ পেয়েছে, আর এদিকে ৩×২ = ৬ পেয়েছে। ঠিক আছে, ঠিক একই রূপভাবে এখানে যে ঘরগুলো দিয়েছে, এই ঘরগুলোতে কত বসবে সেটাও বুঝাতে চেয়েছে একবার। যেমন এখানে এই যে এই ১কে এই ১কে তুমি ৪ দ্বারা গুণ করো, তাহলে এই ঘরে হবে ৪। ঠিক আছে, এই যে এই ঘরে ৪ হবে, তাহলে ৪×১ = ৪, এই যে মিলে গেল। অনুরূপভাবে যেহেতু ১কে গুণ করেছি ৪ দ্বারা, এই ২কেও ৪ দ্বারা গুণ করতে হবে, তাহলে এই ঘরে ৪ হবে। তাহলে ৪ দ্বারা ২কে যখন গুণ করবে, ৪×২ = ৮ হবে। ঠিক আছে, তার মানে এখানে লেখা আছে কোনো ভগ্নাংশের হর এবং লব একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। হর এবং লবকে, তার মানে উপরেরটাকে এবং নিচেরটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ তুমি যদি ২ নাও, তাহলে ২ দ্বারা নিচেরটাকেও গুণ করতে হবে, উপরেরটাকেও গুণ করতে হবে। আবার যদি ৫ নাও, তাহলে উপরেরটাকেও ৫ দ্বারা গুণ করতে হবে, নিচেরটাকেও ৫ দ্বারা গুণ করতে হবে। হর লব সংখ্যা যাই থাকুক না কেন, এভাবে যদি একই সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে অবশ্যই তোমরা সমতুল ভগ্নাংশ পাবে। নিচে লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। হ্যাঁ, চলো আমরা খুব সহজভাবে করব। শুধু সংখ্যাটা বসাবো, কিভাবে নির্ণয় করব তার কৌশল মুখে বলে দেব। সেটা হলো, এখানে দেখো যে কোনো একটা অপশন পূরণ করা থাকবে, যে কোনো একটা অপশন পূরণ করাই থাকবে, হয় উপরেরটা নইলে নিচেরটা। তো এখানে ২ থেকে ১২ হয়েছে, তার মানে একটা করে বুঝিয়ে দিয়েছে যে দেখো ৬ দ্বারা গুণ করেছে, তার মানে ৬×২ = ১২। এর আগে বলে আসলাম ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে ৬ দ্বারা নিচেরটাকে গুণ করেছে, তাহলে এখানেও ১কেও তুমি ৬ দ্বারা গুণ করো, তাহলে ৬ হবে। তার মানে এই ঘরে ৬ লিখতে হবে। ২ নম্বরটা ৫, দেখো ১০ হয়ে গিয়েছে, তার মানে ৫-এর সাথে ২ গুণ করলে ১০। এবারে সেই ২ আবার এই ৬-এর সাথে গুণ করো, তাহলে হবে ১২।
এর পরবর্তীতে 3-এর সাথে 4 গুণ করলে 12, সুতরাং এই 4-এর সাথে 4 গুণ করো, তাহলে হবে 4 4 16, অর্থাৎ এই ঘরে 16 হবে। ঠিক আছে, এই যে এই ঘরে 16। পরবর্তীতে এই 8, দেখো এই 8 24 হয়েছে, তার মানে 8কে তুমি 3 দ্বারা গুণ দাও, 3 8 24, 8কে 3 দ্বারা গুণ দিলে 3 8 24, তাহলে 7কে এবার 3 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 3 7 21, এই ঘরে 21। মানে একই সংখ্যা দ্বারা নিচেরটাকেও যত দ্বারা গুণ, উপরটাকেও তত দ্বারা গুণ। এবার একটি অঙ্ক আছে 5/2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। হ্যাঁ, স্বাধীনভাবে যখন নির্ণয় করতে বলেছে তো স্বাধীনভাবেই করি। সেটা কি, আমরা প্রথমে 2 দ্বারা গুণ দিতে থাকব। তো 2 দ্বারা যদি উপরটাকে এবং নিচেরটাকে গুণ করো, তাহলে 2 দ্বারা গুণ করলে 4, 2 দ্বারা 5কে গুণ করলে 10, একটা গেল। এবার 3 দ্বারা গুণ করব, 3 2 6, নিচেরটাকেও 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 5টাকেও 3 দ্বারা গুণ করব, 3 5 15, এরকমভাবে করে যেতে পারি আমরা। এরপর 4 দ্বারা করব, তো 4 দ্বারা গুণ করলে 2কে, 4 2 8, 4 দ্বারা 5কে গুণ করলে 4 5 20, এইভাবে করে যাবে। আশা করি বুঝতে পারছো। 5টি করতে বলেছে, তো প্রথমে 2 দ্বারা, তারপর 3 দ্বারা, তারপর 4 দ্বারা, তারপর 5 দ্বারা, তারপর 6 দ্বারা, এভাবে করতে থাকবে। 5টি না, 10টি 20টি, অনেক লেখা যাবে। সমতুল ভগ্নাংশের অভাব হবে না, আনলিমিটেড সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে তুলে ধরতে হবে। 6/12, অর্থাৎ 12/6 এর সমতুল 3/6, 2/4 এবং 1/2 এর মতো আরও কিছু সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। অ্যাকচুয়ালি তুমি যখন আরও কিছু নিতে পারবে, আরও কিছু ভগ্নাংশ নিতে যাবে, তাহলে হর এবং লবকে গুণ দিতে থাকো। এখানে কমিয়ে দিয়েছে কাটাকাটি করে, ভাগ করেছে ভাগ। সেই ভাগটা কি, এই যে দেখো প্রথমে এই 2 দ্বারা ভাগ করে 3 হয়েছে, আবার 12কে 2 দ্বারা ভাগ করে 6 হয়েছে, ভাগটা বুঝে দিয়েছে। আবার অনুরূপভাবে 3 দ্বারা ভাগ করেছে, এখানে 3, তাহলে এখানেও 3 দ্বারা ভাগ করলে দেখো 3 2 6, 3 4 12। অনুরূপভাবে পরবর্তীতে এই ঘরে বসবে 6, অর্থাৎ 6 দ্বারা ভাগ করেছে, এটাকেও 6 দ্বারা ভাগ করেছে, তাহলে 1-এর নিচে 2। এখানে বলেছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ওই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনও কিন্তু হয়নি। এই 12/6 অর্থাৎ 6/12 এর আরও কয়েকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব, এটা কি, এই যে আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। মনে করো আছে এখানে, এটা কলমটা নিয়ে মনে করো আছে এখানে 6-এর নিচে কত দেখলাম 12, তো এটাকে 5 দ্বারা গুণ দাও, এখানেও 5, এখানেও 5, কত হচ্ছে 5 × 30, আর এটা হচ্ছে তোমার 5 12 60। সমস্যা কি, 5 12 60, 30-এর নিচে 60, এটাও একটা সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, 5 বার দাও, 4 বার দাও, 3 দ্বারা গুণ দাও, 2 দ্বারা গুণ দাও, যেটাই দাও তার সমতুল ভগ্নাংশ বের হবে। মানে ভাগ করেও করা যাবে, কিন্তু ভাগ তো করে যেতে হবে। তো 3টে ভাগ গিয়েছে, আর যাচ্ছে না, তো আরও কিছু সমতুল ভগ্নাংশ নিতে হবে, এই জন্য আমরা গুণ করে যাব। এবারে খালি ঘর পূরণ করব সেই সহজ এবং টেকনিক পদ্ধতিতে। সহজ এবং টেকনিক পদ্ধতি বলতে দেখো এখানে 9 3 হয়েছে, তার মানে 9কে তুমি 3 দ্বারা 3 ভাগ করেছো, তবেই 3 হয়েছে। ঠিক আছে, আর
তাহলে যেহেতু 3 দ্বারা ভাগ করে, এখানে 3 দ্বারা ভাগ করেছ 9কে, এই 9কে 3 দ্বারা ভাগ করেছ, সরি, এই 9কে তুমি 3 দ্বারা ভাগ করেছো, তাহলে 3 দ্বারা এই 3কেও ভাগ করতে হবে। ভাগ করলে ভাগই হবে, গুণ করলে গুণই হবে। 3 দ্বারা 3 ভাগ করলে এখানে হবে 1। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখো উপরের সংখ্যাটা দেওয়া আছে 6 হয়ে গিয়েছে 3, তার মানে 2 দ্বারা ভাগ করেছো, 6কে তুমি 2 দ্বারা ভাগ করেছো। এখানে আরও একটি টেকনিক আছে, সেটা কি? সেই টেকনিকটা হলো এরকম যে তুমি 3 দ্বারা এই 6কে ভাগ করো, 2 হবে, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে 2 দ্বারা তুমি ওটাকে ভাগ করেছিলে। তো 2 দ্বারা যদি হয়, তো 2 দ্বারা এটাকেও ভাগ করো, তাহলে হবে 4, তার মানে এই ঘরে হবে 4। অনুরূপভাবে তুমি এই উপরেরটা দেওয়া আছে, তাহলে 1 দ্বারা 4কে ভাগ করো, 4 হবে, তার মানে 4 দ্বারাই ভাগ করেছে। তো 4 দ্বারা এই 12কে যদি ভাগ করো, তাহলে এখানে হবে 3। এই 12কে ভাগ করলে এখানে 3 হবে। ওকে, এর পরবর্তীতে এখানে 5 হয়েছে 20, তার মানে এই 5 দিয়ে 20কে ভাগ করো, তো 5 দিয়ে যদি 20কে ভাগ করো, তাহলে হবে 4, তার মানে এই 4 দ্বারা এই 8কেও ভাগ করতে হবে। 4 দ্বারা 8কে ভাগ করলে এখানে হবে 2। বুঝতে পেরেছ? 4 দ্বারা 20কে যখন ভাগ করবে তখন 5, 4 দ্বারা 8কে যখন ভাগ করবে তখন এখানে হবে 2। একেবারে চমৎকার বিষয়, বোঝার বিষয়। এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 12/18 একটি নির্ণয় করো। ভাগ করে বের করতে হবে। তো আমরা যদি 3টি সমতুল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে প্রথম অবস্থাকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে দেখো, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে তার একটি নমুনা আমরা দেখাচ্ছি। 12কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 6, আর 18কেও 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 9। তারপর 3টে যেহেতু বলেছি, এবার 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা যদি 12কে ভাগ করো তাহলে হবে 4, 3 দ্বারা 18কে ভাগ করলে হবে হচ্ছে 6। দুইটা হলো, 4 দ্বারা ভাগ যাচ্ছে, 3 4 12 18, এটা যাচ্ছে না। তারপর হচ্ছে 6 দ্বারা যাচ্ছে, 5 দ্বারা যাচ্ছে না, 6 দ্বারা যাচ্ছে। 6 দ্বারা যদি 12কে ভাগ করো, 6 2 12 2। তারপর 6 দ্বারা 18কে ভাগ করো, 3 6 18। তার মানে হলো 3টি সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। ভাগ করে করে তোমরা অবশ্যই ভাগ করে করে দেখাবে, এবং অঙ্কটা কীভাবে করতে হবে, এখানে যে ভাগ চিহ্ন দিয়ে বসাবে। আচ্ছা, একটু আমি বুঝিয়ে দিই। অর্থাৎ এই যে এইভাবে 12 বা 18, এটাকেও 2 দ্বারা করেছো, এটাকেও 2 দ্বারা করো, তাহলে হবে তোমার 6 আর নিচে 9। এইভাবে বের করতে হবে। ওকে, এর পরবর্তীতে এখানে
নতুন পৃষ্ঠা ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে ওই ভগ্নাংশের লব ও হরকে সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণনীয়ক বোঝাতে চাইছে। যেমন এখানে 3 হলো 15 এবং 18 সাধারণ গুণনীয়ক। তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 5 15, 3 6 18। অনুরূপভাবে কত দ্বারা গুণ করেছি? 3 দ্বারা ভাগ করেছি এটাকে। 3 5 15 5, 3 দ্বারা ভাগ করলে হবে 6, 5 নিচে 6। সহজ পদ্ধতি হিসাবে আমরা এরকম করতে পারি, সহজ পদ্ধতি হিসাবে। এবার এটা বলেছে 16/20কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি। লঘিষ্ঠ ভগ্নাংশ তো 4 দিয়ে কাটো, 4 দ্বারা কাটলে এই 16কে 4 দ্বারা ভাগ করো আর এটাকেও 4 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 4 4 16, আর এখানে হবে 4 5 20, 4 নিচে 5। 4 নিচে 5, ঠিক আছে, উত্তর দেওয়াই আছে এখানে। দেখো নিয়মটাও কিন্তু ঠিক আছে, যে আমি যে নিয়ম করলাম কাটাকাটির নিয়মও করা যাবে, ঠিক আছে, ভাগ করেও করা যাবে। আমি এই প্রক্রিয়া করেছি, এই নিয়মে করা যাবে। নিয়মটা আমি এখন পরবর্তীতে তুলে ধরছি, কারণ এরকম অঙ্ক আছে। আচ্ছা, এর পরবর্তীতে 16 এবং 20-এর গসাগু হলো 4, তারপর এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, এই অঙ্কগুলো সবগুলোই করে দেবো ইনশাল্লাহ। তো 1 নম্বরের উত্তরটা এবার কাটাকাটি করে যদি করো তো 4 নিচে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তার মানে 2-এর নিচে 5, ঠিক আছে। এর পরবর্তীতে 12-র নিচে 15, 12 আর নিচে 15 তুলবে। প্রথমে জোড় সংখ্যা তো না, তা বিজোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, আর 3 দ্বারা ভাগ করলে 4 নিচে 5, 4 নিচে 5 উচ্চ হচ্ছে, 4 নিচে 5 সমান। এর পরবর্তীতে 9 নিচে 27, 9-কে 9, 1, 3 9 27, 1-এর নিচে 9 3। 24-এর নিচে 36, তুমি 6 দিয়ে একবারে কাটতে পারো। 6 দিয়ে 24-কে যদি কাটো, 6 দিয়ে 24-কে ভাগ করলে 4, 6 দিয়ে 6-কে করলে 6, আবার ভাগ করতে পারো সেটা 2 দিয়ে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তার মানে 2-এর নিচে 3। এর পরবর্তীতে 28, 8 4 32, 6 8 4 65, 40, 6 28 মিলছে না, 4 7 28, হ্যাঁ 7 দিয়ে মিলবে। এখানে 28-কে যদি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে 28 কেটে দিয়ে আমরা 4 লিখতে পারি। 42-কে 7 দ্বারা ভাগ করলে 6 লিখতে পারি। এবার 4-কে ভাগ করলে 2, আর 6-কে ভাগ করলে 3, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম। একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই 2 দ্বারা করলাম, ঠিক আছে। তাহলে 2-এর নিচে 3 উত্তর। এবার 40, এখানেও 2-এর নিচে 3 উত্তর আসবে, কেননা 0 0 কেটে গেল মনে করো, তাহলে 4-এর নিচে কত থাকলো? 4-এর নিচে 6। তো 4-এর নিচে 6 মানে 4-এ তুমি 2 দিয়ে ভাগ দিলে, 6-কেও তুমি 2 দিয়ে ভাগ দিলে 3, তার মানে 2-এর নিচে 3, 2-এর নিচে 3, এটাই উত্তর।
আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই 93 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে তোমরা বুঝে গেছো। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের সবারই মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য ইন্ডিস্ক্রিনে উঠে এসেছে অলরেডি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।